হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, ফাইনালি আইফোন 14 সিরিজের 4টি ফোনই বাংলাদেশ মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো সকল আইফোন প্রেমীদের জন্য আজকের এই ভিডিওটি। এক নজরে দেখে নিন আইফোন 14 সিরিজের কি আপডেট এসেছে আর কি হতাশার বিষয় লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, ফোনটি বাংলাদেশে কেমন প্রাইস রেঞ্জে পাবেন এবং কোন আউটলেটে পাবেন, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি বেলাল, আর আপনারা দেখছেন Belal360। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো গাইস, আইফোন 14 এর নতুন আপডেট নিয়ে যদি কথা বলি তাহলে প্রথমে বলতে হয় এই ফোনে থাকছে স্যাটেলাইট সার্ভিস। তার মানে হচ্ছে আপনার ফোনে যদি ইন্টারনেট না থাকে অথবা কোনো রকম নেটওয়ার্কও না থাকে, তারপরও আপনি স্যাটেলাইট কানেক্ট করে ইমার্জেন্সি কল করতে পারবেন। বন্ধুরা, আইফোনের গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট হচ্ছে আইফোন প্রো মডেলের মেন সেন্সরে থাকছে 48 মেগাপিক্সেলের সেন্সর, যেটা আইফোন 30 প্রো মডেলের থেকে 65% লার্জার। এছাড়াও আইফোন সিরিজের সবগুলো ফোনে ক্যামেরা সেকশনের অ্যাকশন মোড রয়েছে, যার ফলে ভিডিও শ্যুট করার সময় যদি খুব বেশি ঝাঁকাঝাঁকি হয় তবু ভিডিওটি স্টেবল রাখার চেষ্টা করবে। বন্ধুরা, আইফোন 14 এর মধ্যে আরেকটি ভালো আপডেট হচ্ছে এই ফোনে থাকছে ফোর্স সেন্সর, যেটার মাধ্যমে আপনি যদি গাড়ি চালাতে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওই সেন্সরটি আপনাকে আগে থেকে সতর্ক করে দেবে। আর যদি বাই এনি চান্স আপনি ক্র্যাশ করেও ফেলেন, এমন সিচুয়েশনে আপনি কাউকে কল করতে পারছেন না, সেক্ষেত্রে আইফোন নিজে থেকেই ইমার্জেন্সি কল করবে। বন্ধুরা, এবার যদি ফোনের চিপসেট লক্ষ্য করি তাহলে আইফোন 14 এবং 14 প্লাসে চিপসেটের কোনো রকম পরিবর্তন নেই। আইফোন 13 ছিল A15 বায়োনিক চিপসেট, এখানেও ঠিক তাই রাখা হয়েছে। তবে আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্সে রিয়েল আপগ্রেড আসছে। এটাতে থাকছে A16 বায়োনিক চিপসেট, যেটা A15 থেকে 40% ফাস্টার। বন্ধুরা, এবার যদি ডিজাইনের কথা বলি তাহলে এখানে বড় ধরনের কোনো পরিবর্তন নেই। পার্থক্য আছে জাস্ট আইফোনের ওই ইনফেমাস নচটা এবার আর থাকছে না, তাও আবার সব ফোনে না। আইফোন 14 এবং 14 প্লাসে নচটা এখনও রয়ে গেছে, কিন্তু আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্সে ওই নচটা রিপ্লেস করে একটা পিনসেট কাট আউট রাখা হয়েছে, যেটাকে বলা হয় ডাইনামিক আইল্যান্ড। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটি কেনার সময় আপনি কোন বিষয়ে হতাশ হতে পারেন। বন্ধুরা, আইফোন 14 সিরিজের ইউএসএ ভার্সনে কোনো রকমের সিম কার্ড সাপোর্ট করবে না। আমরা সচরাচর যে ফিজিক্যাল সিম কার্ড ইউজ করি সেটা আর সাপোর্ট করবে না, বাট ই সিম সাপোর্ট করবে। First time, all US models no longer have the SIM tray, so you don't have to deal with the physical SIM card anymore. আমরা বাংলাদেশিরা বিশেষ করে ইউএসএ ভার্সনটাই বেশি চুজ করে থাকি, আর এক্ষেত্রে কেবলমাত্র গ্রামীণ সিমেই ই সিম কার্ড চালু রয়েছে। সো এটা একটি গুরুত্বপূর্ণ হতাশার বিষয়। আর সেকেন্ড বিষয়টি হচ্ছে আইফোন 14 হুবহু আইফোন 13 এর মতোই রাখা হয়েছে, কোনো রকমের পরিবর্তন নেই, শুধুমাত্র ওজনের দিক দিয়ে একটু পরিবর্তন রাখা হয়েছে। আর আপনারা চাইলে আইফোন 13 এর ব্যাক কভার আইফোন 14 এও ইউজ করতে পারবেন। সো বুঝতে পারছেন, কোনো রকম পরিবর্তন নেই। সব কিছু সেম থাকার পরও এই ফোনের প্রাইস আইফোন 13 এর থেকে $100 বেশি রাখা হয়েছে। গত বছর আইফোন 13 এর প্রাইস ছিল $699, আর এবার আইফোন 14 এর প্রাইস রাখা হয়েছে $799। এটা আমার মধ্যে পুরোটাই অযৌক্তিক। বন্ধুরা, আরেকটি ল্যাগিং বিষয় হচ্ছে এই ফোনে যে স্যাটেলাইট ব্যবহার করা হয়েছে তা শুধুমাত্র 2 বছরের জন্য ফ্রি সার্ভিস দেওয়া হবে। এর পরবর্তীতে আপনাকে সার্ভিস নিতে হলে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। সো বন্ধুরা, এবার আপনাদেরকে জানিয়ে দেব আইফোন 14 সিরিজের বাংলাদেশ মার্কেটে প্রাইস রেঞ্জ কত থেকে শুরু হয়েছে। বন্ধুরা, আইফোন 14 এর প্রাইস শুরু হয়েছে $799, যেটা বাংলাদেশি টাকায় ৭৫,৫০০ টাকার মতো, এবং আইফোন 14 প্লাসের প্রাইস শুরু হয়েছে $899, অর্থাৎ ৮৫,০০০ টাকা থেকে। আর আইফোন 14 প্রো প্রাইস শুরু হয়েছে $999, অর্থাৎ বাংলাদেশি ৯৪,০০০ টাকা, এবং সবশেষে আইফোন 14 প্রো ম্যাক্সের প্রাইস শুরু হয়েছে $১,০৯৯, অর্থাৎ বাংলাদেশি ১,০৩,০০০ টাকা থেকে। সো বন্ধুরা, এবার জানিয়ে দেবো আইফোন 14 সিরিজের ফোনগুলো কোন আউটলেটে পেয়ে যাবেন। বন্ধুরা, ব্যক্তিগতভাবে আমি সাজেস্ট করব বসুন্ধরা লেভেল 5 এই ব্লকের প্রথম দোকান গরিবের গ্যাজেট। এই শপে আপনারা আইফোন সহ আইফোনের সকল ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। সো বন্ধুরা, আইফোন প্রসঙ্গে এর চেয়ে বেশি কিছু বলার নেই। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।